দেখে দেখে চলে যায়। সন্তানই বাজান যার বাবা মা মারা গেছে একটু মিলায় দেখেন তো, সন্তান দেখবেন খাটলার পাশ ছেড়ে আর যায় না, খাটলার পাশেই বসে থাকে সন্তান। বাবার লাশটা খালি তাকায় আর তাকায়, আর মনে মনে ভাবে বাবা আর কোনোদিন আব্বা তোমার বাবা কয়ে ডাক দিতে পারবো না, এ মা আর কোনোদিন তোমার মা কয়ে ডাক দিতে পারবো না। সকালবেলা হয়ে যায়, জানাজা দিয়ে সন্তান বাবার লাশটা কাঁধের মধ্যে নিয়ে এক পা দু পা করে যখন কবর পানে যায়, এবার যান খেয়াল করে দেখবেন সন্তান কবরের পাশে গিয়ে সন্তান দেখবেন কবরের মধ্যে নেমে যায়, ডাক দিয়ে বলে আপনজনেরা দাও আমার বাজান রে আমার কোলের মধ্যে দাও। কত আদর করে বাজান আমারে আদর করে কোলের মধ্যে নিত, মাটির মধ্যেও রাখতো না। দাও বাজান রে দাও। আস্তে করে কবরের মধ্যে নামানো সন্তান, খেয়াল করে দেখবেন সন্তান যখন আস্তে করে কবরের মধ্যে লাশটা নামায়, এই সন্তান যখন কবরের মধ্যে লাশটা নামায়, যারা বাবারে মারে ভালোবাসে, আমি অনেক সন্তানকে দেখেছি কবরের মধ্যে লুটায় পরে কান্না করে, চিৎকার দিয়ে কান্না করে, কবরের মধ্যে শুয়ে যেতে চায়, আমি উঠবো না, বাবার সাথেই থাকবো কিংবা মায়ের সাথেই থেকে যাব। এবার যান কবরের মধ্যে তিনজন ব্যক্তি নামলো, দুইজন টাস করে উঠে গেল, কিন্তু সন্তান উঠতে পারে না। খেয়াল করে দেখবেন সন্তানের শরীরে শক্তি কম, বলেন না শক্তি আছে কিন্তু উঠার শক্তি নাই। আপনজনের আস্তে করে বগলের মধ্যে হাতটা দিয়ে আস্তে করে উপর দিকে টেনে তুলে সন্তান বলে না 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 আমার বাজান রে এই অন্ধকার কবরের মধ্যে আমি রাখবো না। আবেগ দিয়ে কথা বলে, দাঁড়ায় দাঁড়ায় দেখে একটা একটা করে বাঁশ যখন আস্তে আস্তে করে বিছানো শুরু করে দেয়, এবার যান যার বাবা নাই মা নাই ও দেখেন তো খেয়াল করে সন্তান, আমি দেখেছি সন্তান খালি বাবার লাশের দিকে চেয়ে থাকে। অনেক সন্তান খাটের মধ্যে, অনেক সন্তান দেখবেন বাঁশ বিছাই আর বাবার লাশের দিকে তাকায় আর টপ টপ করে চোখের পানিগুলি কবরের মধ্যে পড়ে যায়। এবার যান বাবা নাই মা নাই, মা যাদের নাই, এবার যান আগে যখন মাহফিলে আসতাম মা জননী খবর নিত, এখন খবর নেওয়ার আর কেউ নাই। এজন্যই তো কবি বলে মা গো তোমার মতো লয় না কে হ আমায় বুকে টানি।